বাংলাদেশের উত্তর প্রান্ত নীরব এক ভূখণ্ড, কিন্তু এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে একটি কৌশলগত বিস্ফোরণ। আজ আমরা কথা বলবো লালমনিরহাট এয়ারপোর্ট নিয়ে। লালমনিরহাট এয়ারপোর্ট শুধুমাত্র একটি পরিত্যক্ত রানওয়ে নয়, এটা বাংলাদেশের স্ট্র্যাটেজিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত। এই এয়ারপোর্ট পুনরুজ্জীবিত হলে বাংলাদেশ প্রথমবারের মতো সরাসরি নজর রাখবে শিলিগুড়ি করিডর, যাকে বলা হয় চিকেন নেক অফ ইন্ডিয়া। শিলিগুড়ি করিডর কেন এত গুরুত্বপূর্ণ? এই করিডরের প্রস্থ মাত্র 20 থেকে 22 কিলোমিটার। এই সরু জমির ওপর দিয়েই ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো মূল ভারতের সঙ্গে যুক্ত। একটু কল্পনা করো, এই জায়গাটা যদি অচল হয়, ভারতের 7টি রাজ্য কার্যত বিচ্ছিন্ন। আর লালমনিরহাট এই করিডরের খুব কাছে, আর এজন্যই ভারতের মাথা ব্যথার কারণ। বাংলাদেশ অনেকবারই এই এয়ারপোর্ট চালু করার জন্য উদ্যোগ নিয়েছিল, কিন্তু অজানা কারণে বারবার সেই উদ্যোগ ভেস্তে গিয়েছিল। গোপনে প্রকাশ্যে দেশের রাজনৈতিক ইস্যুতে বিদেশি হস্তক্ষেপের কারণেই মূলত এয়ারপোর্টের কাজ চালু করা যায়নি। মূল বাধাটা অবশ্য ভারত থেকেই ছিল, কারণ তারা চেয়েছিল বাংলাদেশ যাতে কোনোভাবেই এই এয়ারপোর্ট চালু না করে। আর এজন্য তারা বিগত সরকারকে বিভিন্ন প্রকারের সাহায্য সহযোগিতাও করে আসছিল। আর এজন্যই তাদের পছন্দের তালিকায় ছিল বিগত সরকার। গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে আশরা বাংলাদেশের নতুন সরকার এই এয়ারপোর্ট চালু করার জন্য উদ্যোগ নেয়। আর এই উদ্যোগকেই পার্শ্ববর্তী দেশ হুমকি হিসেবে দেখছে। আর এজন্যই তারা আজ উদ্বিগ্ন হয়ে পড়ছে, যাতে কোনোভাবেই এই এয়ারপোর্ট চালু না হয়। এয়ারপোর্ট চালু হলেই সম্ভাবনা আছে এখানে চীন ও পাকিস্তানের আনাগোনা বেড়ে যেতে পারে এবং শিলিগুড়ি করিডর নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। এই এয়ারপোর্ট চালু হলে একদিকে যেমন বাংলাদেশের উপকার হবে, অপরদিকে কিছুটা ক্ষতিও হবে। এই ভিডিও পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভারতের জন্য কি সমস্যা তৈরি হতে পারে। এখানেই শুরু হয় অস্বস্তি। লালমনিরহাটে যদি বাংলাদেশ আধুনিক রাডার বসায়, ফাইটার স্কোয়াড্রন মোতায়েন করে অথবা এয়ার ডিফেন্স নেটওয়ার্ক গড়ে তোলে, তাহলে ভারতের উত্তর পূর্ব আকাশে 24 ঘন্টা নজরদারি সম্ভব। এটা যুদ্ধের হুমকি নয়, কিন্তু এটা স্ট্র্যাটেজিক চাপ। J-10C যদি লালমনিরহাটে থাকে। এখন আসি সবচেয়ে সেন্সিটিভ প্রশ্নে। বাংলাদেশ যদি ভবিষ্যতে J-10C মাল্টিরোল ফাইটার লালমনিরহাটে মোতায়েন করে, তাহলে কি হবে? J-10C মানে AESA রাডার, PL-15 BVR মিসাইল, লং রেঞ্জ এয়ার সুপিরিয়রিটি। লালমনিরহাট থেকে উড্ডয়ন করলে এই জেট খুব অল্প সময়েই পৌঁছে যাবে হাসিমারা এয়ারবেস, বাগডোগরা, শিলিগুড়ি অঞ্চল। এটা আক্রমণের কথা নয়, এটা ডিটারেন্স। কিন্তু বিপদ কোথায়? সমস্যা এক জায়গায়। লালমনিরহাট এয়ারপোর্ট ভারতের খুব কাছাকাছি, মানে ক্রুজ মিসাইল থ্রেট, স্ট্যান্ড অফ অস্ত্র, ফাস্ট এয়ার স্ট্রাইক। তাই শুধু ফাইটার রাখলেই হবে না, দরকার শক্তিশালী এয়ার ডিফেন্স শিল্ড। কোন এয়ার ডিফেন্স সবচেয়ে উপযোগী? এখন আসি মূল প্রশ্নে। FM-90, FM-19 টাইপ, স্বল্প পাল্লা, পয়েন্ট ডিফেন্স, একা একা এয়ারপোর্ট বাঁচাতে দুর্বল। হিসার এ, হিসার ও, মাঝারি পাল্লা, ভালো কিন্তু পাহাড়ি এলাকায় সীমাবদ্ধতা আছে। হিসার ও প্লাস, শর্ট কম্বিনেশন, সবচেয়ে কার্যকর অপশন, কারণ মিড রেঞ্জ কাভারেজ, মাল্টিপল টার্গেট এঙ্গেজমেন্ট, লো ফ্লাইং ক্রুজ মিসাইল আটকাতে সক্ষম। লালমনিরহাটের মতো ফ্রন্টলাইন এয়ারপোর্টে লেয়ার্ড এয়ার ডিফেন্স ছাড়া কোনো বিকল্প নেই। হাসিমারা এয়ারবেস হুমকি না বাস্তবতা? হাসিমারা এয়ারবেসে রয়েছে Su-30 MKI, রাফাল, রোটেশনাল, উন্নত রানওয়ে ও শেল্টার। হ্যাঁ, এটা একটা স্ট্র্যাটেজিক এয়ারবেস, কিন্তু এটাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ আধুনিক যুদ্ধ মানে ব্যালেন্স অফ পাওয়ার। লালমনিরহাট শক্তিশালী হলে হাসিমারা একতরফা সুবিধে পাবে না। শেষ কথা, লালমনিরহাট এয়ারপোর্ট যুদ্ধের প্রস্তুতি না, এটা একটা বার্তা। বাংলাদেশ আর নীরব দর্শক নয়, বাংলাদেশ এখন নিজের আকাশ নিজেই পাহারা দিতে জানে। শক্তি মানে আক্রমণ নয়, শক্তি মানে কেউ আক্রমণ করার সাহস না পাওয়া। দর্শক, কেমন লাগলো ভিডিওটি? এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জাহেদ। তাহলে আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।